এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু পশ্চিমবঙ্গ নয়, এসআইআর চালু হলো বাংলা সহ 12টি রাজ্যে। একই সাথে আজই ফ্রিজ করে দেওয়া হচ্ছে ভোটার তালিকা। এর সাথেই খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও ঘোষণা। কিন্তু এই শেষ পর্যায়ে এসে দেখব এই এসআইআর এ আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ বা ভারতীয় নাগরিক কিনা কোন কোন কাগজের ভিত্তিতে প্রমাণ দেবেন, কি কি নথি লাগবে, কাদের নাম বাদ যাবে, দেখে নেব এক নজরে বিস্তারিত। তাই যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, আপনি যদি আপনার নাগরিকত্ব বাঁচাতে চেয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনতার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ইতিমধ্যেই বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হচ্ছে। কাল থেকেই শুরু হয় পশ্চিমবঙ্গ সহ আরো 12টি রাজ্যে। আজ রাতে ফ্রিজ করে দেওয়া হচ্ছে ভোটার তালিকা। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সঙ্গে এসআইআর হতে চলেছে তামিলনাড়ু, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবরে। অসমের এনআরসি প্রায় শেষের পথে। তবে কি কি কাগজ লাগবে বা কি কি দরকার আপনার নাগরিকত্ব বাঁচাতে বা নাগরিকত্বের প্রমাণের জন্য? দেখুন, প্রথমেই বলা হচ্ছে প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করে। কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক বলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। কাল থেকে যে এসআইআর শুরু হতে চলেছে, এই এসআইআর এ মূলত কোন কোন কাগজগুলি আপনাকে ঠিক রাখতে হবে বা কোন কাগজ দ্বারা আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করবেন। প্রথম যেটা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমেরেশন ফর্ম পৌঁছে দেবে বুথ লেভেল অফিসাররা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। তবে এই রাজ্যে 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারে এসআইআর এ তাদের নাম উঠে যাবে। আর এসআইআর এ 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয় পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলে জানিয়েছে কমিশন। ওই 11টির মধ্যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠে আসবে। অর্থাৎ এখানে অনেকের কাছে যে অনেকের বাবা হয়তো 1987 আগে মারা গিয়েছে, তাদের বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু মায়ের নাম রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটা খুশির খবর। যদি মায়ের নামও 2002 ভোটার লিস্টে থেকে থাকে আর সন্তানের যদি শুধু আধার কার্ড থেকে থাকে, সেই আধার কার্ড দিয়ে মায়ের 2002 সালের ভোটার লিস্ট দিয়ে এসআইআর এ নাম তুলতে পারবেন। এরপরে প্রথম বলা হচ্ছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন একটি পরিচয়পত্র দেখাতে হবে। দ্বিতীয়তে 1997